আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা আজকে আমাদের বাজার থেকে লাউ শাক আনছে। এই যে দেখতে পাচ্ছেন, সোহাগের আব্বু কিন্তু বসে গেছে লাউ শাক বাছতে। সোহাগের আব্বু এমনই করে সবসময়, মানে আমার কাজে অনেক হেল্প করে, তো এই যে শাক এনে বাছতে বসে গেছে। মানা করি তারপরে শুনে না। এই যে দেখুন, এই ঠান্ডার ভিতরে ফ্লোরে বসে শাক বাছতেছে, লাউ শাক। লাউ শাক খেতে তো খুব ভালো লাগে, আর আমার খুবই প্রিয় লাউ শাক। তো যে আমিও বাঁচবো, আমি বলছি আমি বাঁচবো নি, তারপর কয় তোমার সাথে আমি বেছে দিই, তুমি একা একা পারবা না। তারপরে এই যে সোহাগের আব্বু বাঁচতেছে, আমিও ওই যে দেখুন ছিঁড়ে নিচ্ছি, এখন আমিও বেছে নিব। ক্যামেরাটা অফ করে সাথে থাকুন, দেখতে থাকুন, শাকটা বেছে নেই বন্ধুরা। তো এই যে বন্ধুরা দেখুন, শাক বাছা হয়ে গেছে, আর এখানে টমেটো আনছে, তারপরে সিম আছে। এখন তো শীতের সবজি বুঝেনি, ফুলকপি, আলু, ফুলকপি, পাতাকপি, লাউ শাক, সিম, এসবই হচ্ছে এখন সবজি। তো এই যে শাক বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। ধুয়ে তারপর আজকে শাক ভাজি করব সিম দিয়ে। শীতের সবজি সিম দিয়ে লাউ শাক ভাজি করলে কিন্তু খেতে সেই লাগে, অসাধারণ লাগে, সেই মজা। সিম দিয়ে শাক ভাজি। আর যে থালা বাসন ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক থালা বাসন হয়, এগুলো ধুইতে অনেক সময় লাগে। মাছ বের করে নিছি, এই যে দেখুন নলা মাছ, সেদিন যে নলা মাছ আনছিল সেই নলা মাছ বের করে রাখছি। এই নলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর হচ্ছে শাক ভাজি করব, লাউ শাক ভাজি করব সিম দিয়ে। শীতের দিনে যদি লাউ শাক ভাজি না খাই তাহলে কেমন হয় বলেন? শীতকালে লাউ শাক লাউ শাক ভাজি খেতে অনেক মজা। আর দেখুন এই যে এখন তো শীত এসে গেছে, কুয়াশা পড়ছে। আর এই যে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম, শাকটাও ধোয়া হয়ে গেছে। মাছটা ভেজে নিব, মশলা মেখে নেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মেখে তারপর মাছটা ভেজে নিব। আর আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার অনেক ঠান্ডা লাগছে, নাকে কিন্তু কথা বাজে, কথা ক্লিয়ার বলতে পারি না, হয় না। তো এই যে বন্ধুরা, আমি এখন মাছটা ভেজে নিব। মাছটা মশলা দিয়ে নিলাম, তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতেই আমি হচ্ছে যে মাছটা মেখে নিব মশলা দিয়ে। নলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিতে এখন খেতে বেশ মজা লাগে। কিছুদিন আগেও কিন্তু ফুলকপি ভালো লাগে না খেতে, আর এখন পৌষ মাস পড়ে গেছে, এখন কিন্তু ফুলকপি খেতে অনেক মজা লাগে। তো এই যে মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাকে কথা বাজে, অনেক ঠান্ডা লাগছে, অনেক অনেক কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম। তো সুস্থ হয়েছি, কিন্তু এই যে ঠান্ডাটা যাচ্ছে না, নাক দিয়ে এখনো পানি পড়ে, মানে কি বলবো, এত ঠান্ডা, মানে ঠান্ডা আমারই সব লাগছে, এরকম অবস্থা, শুনতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এপেট উপেট করে ভেজে নিছি। আর ভাজা সুন্দর হয়েছে। ভাজাটা কড়াইতে ভাজছি, তো কড়াইতে ভাজতে গেলে একটু লেগে যায়, ফ্রাই প্যানে ভাজি নেই। তো এখানে আর এদিকে দেখুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন এই যে আমি তরকারিটা বসিয়ে দিব। মাছ তো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে রাখছি। এখন এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি যে হাঁড়িতে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন মরিচ কিন্তু একদম কম দিছি, আর তরকারিটা এখন একদম ঝাল এত কম দেই, তারপরে অবশ্য আগের আব্বু বলে ঝাল হয়েছে। তো অনেক সমস্যায় আছি, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, দেখতেই পাচ্ছেন তো কয়টা কাঁচামরিচ দিছি। তারপরে মরিচের গুঁড়াও দেখবেন অল্প দিই, তারপরে সোহাগের আব্বু বলবে ঝাল হয়েছে।
অনেক সমস্যায় আছি। তো এখানে আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনটা কষিয়ে নিই। এরপর হচ্ছে সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিই। এই যে আদা রসুনটা কষিয়ে নিলাম, এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া একদম কিন্তু হাফ চামচের একদম কম, হাফ চামচেরও কম, অর্ধেক। তো 1 চামচ দিছি হলুদের গুঁড়া, আর হচ্ছে হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া। অল্প তরকারি আর যেহেতু, তাই এই যে এখানে সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিই। লবণ দিই নাই, তো লবণ দিব স্বাদ মতো। এই যে লবণটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পেলেন। লবণটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। আমাদের ঘরে অনেক চিল্লাচিল্লি হয়। তো এই যে বন্ধুরা দেখুন, মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিছি, কষানো শেষ। ও সিম আর আলু দিয়ে আমি নলা মাছ রান্না করব, ভুল হয়ে গেছে, কপি বলছি আপনাদের। তো কপি না, সিম আর আলু দিয়ে তারপর হচ্ছে যে আমি নলা মাছ রান্না করব। নলা মাছ কি রুই মাছের বাচ্চা, এটা একটু বড় সাইজ, বড়টা তো রুই মাছ হয়, আর এটা হচ্ছে রুই মাছের একটু ছোট। তো এই যে বন্ধুরা সিমটা দিয়ে দিছি, সিম আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। সিম আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মরিচের গুঁড়াটা কিন্তু এক কম দিলাম, তারপর লাল দেখা যাচ্ছে। সোহাগের আব্বু কি বলে জানি না। তো যাই হোক, কষানো শেষ করে যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। বলক আসলে মাছ দিয়ে দিব। তো সাথেই থাকেন বন্ধুরা, দেখতে থাকেন। আর অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি, ব্লগ দিচ্ছি। অনেক দিন ধরে কোনো ব্লগ দেই না, মনটা খারাপ। কারণ কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। তারপরেও দেখি দেই, মনটা ভালো লাগে না, অনেক দিন যাবত ভিডিও দেই না। ভিডিও না দিলে ভালো লাগে না, কেমন জানি মনে হয়। একটা কাজের মধ্যে থাকি, তো ভিডিও দিলে একটা কাজের মধ্যে থাকা হয়, তো ভিডিও না দিলে কেমন যেন একটা লাগে। তো কি করব, তাই অনেক দিন পরে আজকে ভিডিও দিলাম। আর এই যে দেখুন, এই আম গাছটা না, এই অনেক আগেই মুকুল আসছে। দেখুন আমও ধরছে, ছোট ছোট আম ধরছে। এর আগে আপনাদের দেখাইছিলাম মুকুল ধরছে, এখন আবার ছোট ছোট গুটি ধরছে, আমের গুটি ধরছে। তো আমার মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, তো সুন্দর আম ধরছে। তো বন্ধুরা যা বলছিলাম, এই যে দেখুন এই আম গাছটায় অনেক আম ধরছে। এর আগের বছর আম ধরে না, আর এবার কি হয়েছে, মানে ও আগে মানে আমের মুকুল আসছে, মানে কি বলে, আগাম আম ধরছে। গত বছর ধরে না, এবার আগেই আর কি ধরছে আম। তো যাই হোক, সুন্দর লাগে দেখতে, আর আমও ধরতেছে, খুব ভালো লাগে। আরও বড় হলে আবার আপনাদের দেখাবো। এখানে দুইটা মেয়ে একটা বিড়ালের পিছনে লাগছে। বিড়াল দেখলে এখনকার মেয়েরা, ছেলেরা পিছনে লাগে, মানে বিড়ালকে এত এরা ভালোবাসে। আমিও বাসি, কিন্তু আমার ওই ধরতে ভালো লাগে না, ধরতে ভয় লাগে। তাই দেখে দেখুন তরকারিটা হয়ে গেছে, বলক চলে আসছে। এখন আমি মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিচ্ছি, তরকারি বলক এসে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। সিম দিয়ে আলু দিয়ে নলা মাছের একটা ঝোল তরকারি। এই তরকারি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা ঝোল তরকারি বেশি খাই বন্ধুরা, ভুনা তরকারি আমাদের কাছে ভালো লাগে না। তো তার জন্য এই যে
ঝোল তরকারি, আর টমেটোটাও দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন পাকা টমেটো দিয়ে আজকে তরকারি রান্না করতেছি, সিম আলু দিয়ে নলা মাছ। শীতকাল, এখন টমেটো, ধনিয়া পাতা, শীতের সবজি সব এইসব তরকারি খেতেই কিন্তু বেশ ভালো লাগবে। আর শীত বেশি পড়ে গেছে, অনেক শীত পড়ছে আজকে কয়েকদিন যাবৎ, শৈত্যপ্রবাহ হচ্ছে, বয়ে যাচ্ছে অনেক শীত, মানে আমি কম্বলের নিচ থেকে নামতে পারি না, এতটা শীত আমার লাগে। তো এই শীতের মধ্যে এই তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটা রান্না হলেই শাকটা ভাজি করে নিব। তো এই যে বন্ধুরা, আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, সিম আলুর তরকারি, টমেটো দিয়ে নলা মাছ। আর কি করছি জানেন, তরকারিটা নামাবার আগে কয়েকটা লাউ পাতা দিয়ে দিচ্ছি। এই যে লাউ ডাঁটা, লাউ পাতা দিয়ে দিলাম। এই তরকারিটা সিমের সাথে লাউ পাতাটা দিলে খুবই খুবই মজা লাগে, মানে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খাওয়ার সময় এত মজা লাগে বন্ধুরা, আপনারা এরকম করে রান্না করে দেখবেন। মানে লাউ পাতা দিবেন, শাক পাতা দিয়ে মাছের মধ্যে দিবেন উপরে, দেখবেন খেতে কি যে ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। রান্না করে খেয়ে দেখবেন, তখন বলবেন যে কি মজা লাগে। আর এই যে লাউ শাক ভাজি করতেছি সিম দিয়ে, একটু বিচি বিচি আছে ওই সিমগুলোই দিছি, যে সিমের মধ্যে বিচি হয়েছে ওই সিমটাই দিছি লাউ শাকে। এটা ভাজি করব আজকে অনেক দিন পর, মানে আজকে প্রথম শীতের সিজনে আজকে প্রথম লাউ শাক, সিম দিয়ে লাউ শাক ভাজি করতেছি, খেতে অসাধারণ লাগে। তো এই যে শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, শাকটা দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে শাকটা সিদ্ধ করে নিব। তো সাথেই থাকুন। এই যে বন্ধুরা দেখুন, লাউ শাকটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপর সিদ্ধ করে নিব শাকটা সিদ্ধ করে নিলে ভালো হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে এটাকে আরও সিদ্ধ করব ঢেকে দিয়ে। শীতকালে মানে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে লাউ শাক, তাই না? লাউ শাক রান্না করলেও ভালো লাগে মাছ দিয়ে, আবার ভাজি করলেও বেশ ভালো লাগে। তো এই যে বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিছি, এখন নামিয়ে নিয়ে আমি বাগার দিয়ে নিব রসুন পেঁয়াজ দিয়ে। আমি কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে শাক বাগার দিই। তো এই যে আমার শাকটা নামিয়ে নিছি, এখন বাগার দিয়ে নিব। এই দেখতেই পাচ্ছেন, 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, এটা ভাজা শুকনা মরিচ। এই যে ভর্তা বানাইছিলাম দুপুরবেলা, মরিচের ভর্তা, সেই মরিচ ছিল 3টা, তো সেটাই দিয়ে দিলাম ভাজা মরিচটা। এখন আবার তেলের মধ্যে ভেজে নিব রসুন পেঁয়াজের সাথে। শাকের মধ্যে শুকনা মরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে শাকটা তারপর দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, এই যে দেখুন নেড়ে চেড়ে এখন পেঁয়াজ রসুনটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। শীতকালের মজার খাবার সিম দিয়ে মাছ রান্না আর হচ্ছে লাউ শাক ভাজি। এই যে শাকটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব কিছুক্ষণ। তাহলে একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে, পানি পানি থাকলে কিন্তু বেশি ভালো লাগবে না, তাই একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। তো এই যে বন্ধুরা, শাকটা ভালোভাবে ভেজে নিলাম নেড়ে চেড়ে। তো এই যে আমার রান্না হয়ে গেছে সিম দিয়ে, যে দেখুন সিম দিয়ে শাক পাতা দিয়ে নলা মাছ রান্না করলাম টমেটো দিয়ে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, শীতকালের তরকারি। আর এই যে লাউ শাক ভাজি, সিম দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে শাক ভাজি করলাম, লাউ শাক ভাজি সব রান্না হয়ে গেছে। শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমি খেতে বসে গেছি,
প্রথমে শাক ভাজি দিয়ে খাবো, তারপর হচ্ছে তরকারি দিয়ে খাবো। এই যে শাক ভাজির সাথে দেখুন মরিচ ভাজা নিছি। তো এই শাক ভাজি দিয়ে আমার 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, তরকারি লাগবেই না। শাক আমার এতটা প্রিয়। এই যে সাথে মরিচ আছে, শুকনো মরিচ ভাজা। তো বন্ধুরা অনেক মজা করে তৃপ্তি করে খাচ্ছি বিসমিল্লাহ বলে। আর শাক ভাজিটা তো অনেক মজা হয়েছে, তরকারিটাও অনেক মজা হয়েছে। আর তরকারিতে যে লাউ শাক দিছি না, শাক পাতা দিছি, তার কারণে তরকারিটা আরও বেশি মজা হয়েছে। তো এই যে বন্ধুরা বিসমিল্লাহ বলে খাচ্ছি। তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন শাক ভাজি, লাউ শাক ভাজি। এটা ভাজিও মজা লাগে, আবার মাছ দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।